আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি ম্যাথ অনুশীলনী ৩.২ মানে চ্যাপ্টার ৩ বিজ্ঞান রাশি অনুশীলনী ২টা আজকে আমরা আলোচনা করব। তো আজকে যদি আমরা অনুশীলনী ৩.২টা করতে যাই তাহলে ধরো এরকম একটা ক্লাস লাগবে আমাদের অনুশীলনীর ম্যাথগুলো করার জন্য। আসলে ফার্স্ট অফ অল তো আগে তোমাকে অনুশীলনীর ম্যাথগুলাই করতে হবে, তাই না? অনুশীলনীর ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করার পর তারপর তুমি বিভিন্ন সৃজনশীলগুলো সলভ করলা, বিভিন্ন জিনিসপাতিগুলো সলভ করলা। এটা হচ্ছে তোমার মেইন টার্গেট থাকবে। আগে থাকবে মেইন টার্গেট থাকবে কি, যে তুমি এই যে অনুশীলনীটা ভালো মতো শেষ করা। এটা হচ্ছে তোমার মেইন টার্গেট আগে। ৩.২ এর জন্য যা যা সূত্রের প্রয়োজন, ৩.১ এরও কিছু সূত্র লাগবে এখানে। তো সব সূত্র আমি আজকে আলোচনা করবো, মানে বেসিক ক্লাস বলতে পারো এবং সূত্রের বেসিক ক্লাস বলতে পারো। তো বর্গ সম্পর্কিত এবং ঘন সম্পর্কিত কিছু সূত্র ২৪ থেকে ২৫টার মতো সূত্র থাকবে। এইগুলো যদি তুমি পড়ো, শুধু যে তোমার এই ক্লাসে বা এই ম্যাথে এই বইয়ে কাজে লাগবে তা না, এটা তোমার সারা জীবন, মানে যত বছর বাঁচবা, যত বছর পড়ালেখা চালাই যাবা, ম্যাথের উপর এইগুলা কাজে লাগবেই। সামান্য টিউশনি করাতে গেলেও এইগুলা কাজে লাগবে। তো আসলে আমরা যে বেসিক সূত্রগুলো আছে ওই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা। তো চলো আমরা আগে এই বেসিক সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি যে কি কি আছে। প্রথমে আমরা দেখবো যে বর্গ সম্পর্কিত কিছু সূত্র আছে। এই সূত্রগুলো আগে আমরা দেখবো যে বর্গ সম্পর্কিত কি কি সূত্র আছে। তো ফার্স্ট অফ অল আসো আমি বর্গ সম্পর্কিত সূত্রটা এই জায়গায় দিয়ে লিখি। বর্গ সম্পর্কিত সম্পর্কিত সূত্র। তাহলে বর্গ সম্পর্কিত সূত্রগুলো যদি আমরা লিখতে যাই তাহলে আগে আমরা সিরিয়ালে লিখে ফেলি যে কি কি সূত্রগুলো আগে আছে। ১৫ থেকে ১৬টার মতো সূত্র আছে, দেখো। এ প্লাস বি হোল স্কোয়ার, এবং এর অনুসিদ্ধান্তটা আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কটা সূত্র? তিনটা সূত্র। আগে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা লিখি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরো একটা সূত্র আছে এটা লিখি, টু এ বি স্কোয়ারের সূত্র আছে, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, তারপর আছে তোমার ফোর এ বি সূত্র আছে, তারপর এ বি সূত্র আছে, তারপর হচ্ছে তোমার নাইনে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই তিনটা সূত্র একটু আলাদাভাবে আমরা শিখবো, যে তিনটা সূত্র একটু আলাদা টাইপ। তাহলে আসো আগে আমরা এই তিনটা সূত্রটাকে এইগুলো এইগুলো আগে একটু লিখে ফেলি। হ্যাঁ, এই সূত্রগুলো আগে আমরা একটু লিখে ফেলি। তো আসো, তো ফার্স্ট অফ অল এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এটা হচ্ছে সূত্র। আর এগুলো হচ্ছে ২ নাম্বারটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এগুলো হচ্ছে মূলত সবগুলো সূত্রই। তাহলে আসো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে তোমরা তো অবশ্যই জানো না, এগুলো তো একবারে ইজি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে এ মাইনাস বি প্লাস 4ab। আচ্ছা, এরপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হবে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হবে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কোনটা হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মোট হচ্ছে তিনটা সূত্র তোমরা দেখতে পাবা। তিনটা সূত্রের কাজে লাগবে। এখন কোনটা কখন কাজে লাগবে এটা আমরা ম্যাথে দেখবো, যে কোনটা কখন কাজে লাগে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মূল তিনটা সূত্র, কোনটা কখন লাগবে এটা আমরা ম্যাথেই দেখতে পাবো। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে আসলে এই 2টা এখানে গুণ হয়ে যাবে আর কি। তাহলে আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, জাস্ট এটা থেকে এইটা। 4ab সূত্রটা হচ্ছে এ বি সূত্র, যেটা তোমার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। আর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে এ বি সূত্র। এখন এখন এখানে 8টা সূত্র আছে, এগুলো তো লাগবে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আসো, বাকি আরো 3টা থেকে 4টা সূত্র আছে, এগুলো অনেক ইজি। হুম,
এগুলো অনেক ইজি। আচ্ছা, আরেকটা সূত্র আমরা এখানে লিখে ফেলি, 9 নাম্বার সূত্র। সেটা হচ্ছে তোমার এক্স এ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে তোমার এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি সূত্র। এটা কখন কাজে লাগবে এটাও আমরা দেখবো ম্যাথের মধ্যে। আসলে আজকে আমরা যা সূত্রগুলো দেখবো এগুলো তোমরা জানো, এগুলো কিভাবে আসছে এগুলো তোমরা জানো, ক্লাস 9 10 এগুলো তোমাদের জানার কথা। তো এগুলো দেখার পর এখন আমরা যে বলছিলাম যে তিনটা সূত্র আছে, এগুলা এই তিনটা সূত্র আমরা একটু দেখি যে এখানে কি কি বলছে। হ্যাঁ, আচ্ছা আসো, ফার্স্ট অফ অল যে সূত্রটা, এগুলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা হচ্ছে মূলত এই সূত্রটা। এখন এখান থেকে যদি ধরো আমি এই যে এটা দিয়ে একটা সূত্র বানাতে চাই, ধরো বললাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখানে চলে আসবে। দেখো এ প্লাস, এটার আবার কি হইল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এটা এখানে থেকে যাবে। এখন এটাকে আমরা এভাবে না লিখে আমরা কি লিখতে পারি, 2 কমন নিয়ে এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখতে পারি। পারি কি পারি না? পারি। আচ্ছা, এরপর ধরো আমি বললাম যে আচ্ছা এবার এটা বের করো, তো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্রটা বের করো। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্রটা বের করতে হলে কি করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাসটা এখানে চলে আসবে। তাহলে আগে এটা লিখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারটা লিখো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই হচ্ছে মূলত বর্গ সম্পর্কিত তোমার 12টা সূত্র। এর বাইরে আর কোনো সূত্রই তোমার লাগবে না। তাহলে এখান থেকে বুঝার কি আছে, এখান থেকে বুঝার হচ্ছে তোমার সূত্রগুলোকে ভালো মতো মানে টিএম তোমাদেরকে এগুলো টিএম করতে হবে। সবগুলো সূত্র বর্গের তোমাদেরকে টিএম করতে হবে। টিএম মানে কি, টিতে ঠাড়া এমতে মুখস্থ, ঠাড়া মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এই তিনটা সূত্র তোমাদের ইজি, প্রথমটা মনে রাখবা, বাকি দুইটা এমনি বের করতে পারবা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা, এটা থেকে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কিভাবে আসছে, 2টা এখানে গুণ হয়ে গেছে আর জাস্ট এটা। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার আছে তার মানে এখানে মাইনাস 2ab থাকবে, প্লাস 2ab থাকবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। এটা হচ্ছে মেইন কাহিনী এখানে। আর এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র অনেক ইম্পর্টেন্ট, দুটো অনুসিদ্ধান্ত দুটো সূত্র, এগুলো লাগবে। এখন আসো, এখন আমরা তো বর্গ সম্পর্কিত সূত্রগুলো দেখলাম, বুঝলাম। এখন আমাদের তো ঘন সম্পর্কিত সূত্রগুলো দেখতে হবে, তাই না? তো ঘন সম্পর্কিত সূত্রগুলো তোমাদেরকে দেখতে হলে, ঘনের মাত্র তোমার 6টা সূত্র আছে, আটটা সূত্র আছে, এগুলো দেখলে তোমার ইনশাল্লাহ ঘন সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আসো ঘন সম্পর্কিত কিছু সূত্র আমরা দেখি যে ঘন সম্পর্কিত 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 সূত্র, ঘন সম্পর্কিত সূত্র 1 নাম্বার। 1 নাম্বারে কি আছে, 1 নাম্বারে আছে ধরো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আছে, এ প্লাস বি হোল কিউবের এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব আগে আমরা লিখে ফেলি। এরপর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটার আবার দুইটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এখন আমরা প্রতিটা সূত্র লিখবো। এই 8টা সূত্র করলে তোমার আর ঘন সম্পর্কিত কোনো সূত্র তোমার আর প্রয়োজন নাই। তাহলে আসো আগে আমরা এই যে ঘন সম্পর্কিত সূত্রগুলো লিখি। তাহলে এটা আমরা জানি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা সবার জানার কথা, প্লাস প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এরপর আসো আমরা
এই সূত্রটা লিখি, এটা হবে তোমার a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের a মাইনাস বি হোল কিউবের আরো একটা অনুসিদ্ধান্ত। এইবার আসো আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র ইয়াটা লিখি। এটা কোনটা? এটা তো তোমরা জানোই যে a মাইনাস বি হোল কিউব, সরি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে তোমাদের a কিউব প্লাস বি কিউবের সূত্র। এরপরে আসো এটা কোনটা? এটা হচ্ছে তোমার a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমি বলবো যে কোনটা কোন কাজে ব্যবহার করবা, এগুলো আমি তোমাদেরকে বলবো। a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের a কিউব মাইনাস বি কিউবের আরো একটা অনুসিদ্ধান্ত বলতে পারো, সূত্র বলতে পারো, যেটাই বলো। এখন আসো যে কোনটা কোন কাজে আমরা ব্যবহার করব। এখন আসো 2 4 5 7 এই সূত্রগুলা 2 4 5 7 এই যে চারটা সূত্র আছে, এই চারটা সূত্র আমরা কি কাজে ব্যবহার করব? বেশিরভাগ ক্ষেত্রে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করব 2 4 5 7 ব্যবহার করব। বেশিরভাগ ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে বেশিরভাগ আমরা ব্যবহার করে থাকি। তোমরা আসলে ম্যাথ যখন করবা না এগুলা দিয়ে, তখনই তোমরা বুঝতে পারো যে কোনটা কোন কাজে ব্যবহার হয়, কোনটার কাজ কি, কোন সূত্রটা কখন ব্যবহার করতে হবে, এগুলা তোমরা দেখবা যে আচ্ছা। এরপর আর বাকি থাকে কোনটা? বাকি থাকে হচ্ছে 1 1 3 6 8। এগুলো কি কাজে ব্যবহৃত হবে তাইলে? এগুলো হবে ঘন নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণে, জিনিসপাতিগুলো। মানে আসল কথা হচ্ছে তোমরা যখন দেখবা মানে ম্যাথ করতে যাবা, তখনই আসলে তোমরা এগুলো বুঝতে পারবা যে কোন সূত্রটা কোন কাজে ব্যবহৃত হয়। তো আসো, এই যে সূত্রগুলো, এগুলোর মধ্যে হালকা পেস্ট লাগতে পারে, তোমরা একটু বুঝে বুঝে করবা, মানে ডিরেক্ট ঝাড়া মুখস্থ। এগুলোও কি করবা, এই যে সূত্রগুলো আছে এগুলোও কি করবা, এগুলো তোমার ডিরেক্ট টিএম করতে হবে। টিএম মানে কি? টিএম মানে হচ্ছে ঠাড়া মুখস্থ। তার মানে এখানে কয়টা সূত্র আছে? এখানে আছে 12টা, এখানে আছে 8টা, 20টা সূত্র, 25টাও না 20টা সূত্র। তাহলে এই 20টা সূত্র তোমাদেরকে ভালো মতো পাঠতে হবে এবং ভালো মতো অধ্যয়ন করতে হবে। তাহলে এই ছিল আজকের বেসিক ক্লাস বলতে পারো, বা সূত্র সম্পর্কিত প্রশ্ন ক্লাস বলতে পারো। এর বাইরে আর কোনো সূত্র লাগবে না তোমার। 3.1ও কাভার হয়ে গেছে, 3.2 কাভার হয়ে গেছে, আর 3.3 মেবি উৎপাদক বিশ্লেষণ আছে, ওগুলা পরে আগে আমরা 3.2টা শেষ করি। তো 3.2টা ধরার মেইন কারণ হচ্ছে 3.1-এর সূত্রগুলো পারা যায়, 3.2 সূত্রগুলো মানে একসাথে বর্গ এবং ঘন সূত্রগুলো শেষ করা যায় আর কি, এই জন্যই। তো এই সূত্রগুলো পড়বা, এই সূত্রগুলো পড়লে তোমাদের আজীবন কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এই সূত্রগুলো মাথায় রাখবা, এই সূত্রগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমাদের অ্যাটমিক্স একাডেমির সাথে থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।